ইসরায়েলি বিমান হামলায় হুদিদের প্রধানমন্ত্রী আহমেদ আল রাহৌই ও বেশ কয়েকজন মন্ত্রী নিহত হওয়ার পর কঠোর প্রতিশোধ নিতে শুরু করেছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠীটি। এই হত্যাকাণ্ডের শাস্তি হিসেবে ইসরায়েলকে কঠিন পরিণতি ভোগ করতে হবে বলে জানিয়েছে তারা। হুতিদের হুঁশিয়ারি, এই হামলার মাধ্যমে ইসরায়েল নিজেদের জন্য নরকের দরজা নিজেরাই খুলে দিয়েছে। এই ঘোষণার পর থেকেই ইয়েমেন থেকে দখলদার ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে অনবরত মিসাইল হামলা চালানো হচ্ছে। গত কয়েক সপ্তাহের মধ্যে এই হামলার তীব্রতা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। হুতিরা বিশেষভাবে ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরকে টার্গেট করছে এবং গত ২৪ ঘণ্টায় সেখানে তৃতীয়বারের মতো মিসাইল হামলা চালিয়েছে। হুতিদের মুখপাত্র ইয়াহিয়া সারি ঘোষণা করেছেন, তেল আবিবের কাছে বেন গুরিয়ন বিমানবন্দরে তাদের বাহিনী কৌশলগত অভিযান চালিয়েছে। এই হামলায় ইরানের তৈরি জুলফিকার সিরিজের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। সারির দাবি, ইসরায়েলি ও মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা এই ক্ষেপণাস্ত্র রুখতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। ক্ষেপণাস্ত্রটি সরাসরি লক্ষ্যে আঘাত হেনেছে, যার ফলে বিমানবন্দরের কার্যক্রম বন্ধ হয়ে যায় এবং ইসরায়েলি নাগরিকরা ভয়ে বোম শেল্টারে আশ্রয় নিতে বাধ্য হয়। এর আগে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছিল যে ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো তারা প্রতিহত করেছে অথবা সেগুলো জনবসতি থেকে দূরে খোলা জায়গায় পড়েছে। তবে হুতিরা শুধু মিসাইল নয়, ড্রোন হামলাও জোরদার করেছে। তারা ইসরায়েলি সেনাবাহিনীর সদর দপ্তর এবং উত্তর লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজকেও লক্ষ্যবস্তু করেছে। ২০২৩ সালের নভেম্বর থেকে গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে হুতিরা লোহিত সাগরে ইসরায়েলগামী জাহাজের ওপর হামলা চালিয়ে আসছে। তাদের এসব হামলার কারণে ইসরায়েল ইতোমধ্যে তাদের গুরুত্বপূর্ণ ইলাত বন্দরের কার্যক্রম পুরোপুরি বন্ধ করতে বাধ্য হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, হুতি প্রধানমন্ত্রী সহ শীর্ষ কর্মকর্তাদের হত্যা করার ঘটনাটি এই সংঘাতে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।